আসসালামু আলাইকুম। আপনি কি সঠিক নিয়মে ৩৫ থেকে ৩৬ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং শিখতে চাচ্ছেন? আপনি বাসায় বসে থেকে নিজের পোশাকগুলো যদি নিজে তৈরি করতে চান, কিভাবে গলার মাপটি নিতে হবে, কিভাবে শোল্ডারের মাপটি নিতে হবে, কিভাবে আর্মহোলের রাউন্ড শেপটি নিতে হবে, প্রতিটি বিষয় খুব সঠিকভাবে ও সহজ নিয়মে শিখিয়ে দিব যেন আপনি বাসায় থেকে নিজের পোশাকগুলো বা কাস্টমারের পোশাকগুলো তৈরি করে দিতে পারেন। কামিজটি তৈরি করার জন্য এখানে আমি ২ গজ ৮ গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে এদিকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। সুন্দর করে এইভাবে একটি ডাবল ভাঁজ করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভালো করে কাপড়টি ঠিক আছে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। রাখার পরে দেখুন খোলা সাইডটি আমরা বাইরের দিকে রাখবো। এইভাবে খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে, আটকানো সাইডটি আপনার দিকে রাখতে হবে। রাখার পরে সর্বপ্রথম আমরা শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিব। এরপর এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব? 6.5 ইঞ্চিতে আমাদেরকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। ওকে, এই মার্জিনটি এখন আমরা নিচের দিকে সুন্দর করে টেনে নেব। এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই মার্জিনে ফিতাটি রেখে এইভাবে বরাবর ফিতাটি রেখে শোল্ডার ডাউনের জন্য এখানে 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি সহ আমাদের সর্বমোট 7 ইঞ্চিতে ঠিক আছে আর্মহোলের জন্য মার্জিন করব। শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিলে 6.5 ইঞ্চি হবে। এরপরে কামিজের সাইড ফ্লার জন্য 21 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এখানে কিন্তু আমাদের কোমরের মাপটি নিতে হবে, এই জন্য এই মার্জিনটি আমরা সুন্দর করে টেনে নেব এবং এখানে বডির মাপটি নিতে হবে। এই মার্জিনটি আমাদেরকে এইভাবে টেনে নিতে হবে এবং এই দুই মার্জিনের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য আরেকটি মার্জিন করে নিতে হবে। এইভাবে ঠিক আছে আমাদেরকে 3টি মার্জিন টেনে নিতে হবে। ওকে, এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9 ইঞ্চিতে মার্জিন করব। পেটের মাপটি 30 ইঞ্চি নেব, 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং কোমরের মাপটিও এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি 36কে 4 ভাগ করে। এবং সেলাই মার্জিনের জন্য কিন্তু বরাবর আমাদেরকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এরপরে স্কেলের সাহায্যে বা আপনি হাত দিয়ে আইডিয়া করেও এই মার্জিনগুলো টেনে নিতে পারেন। এখন যদি আপনি ব্যস্ত থাকেন এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন। আপনার আইডিতে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। এরপরে গলার মাপটি পাশে 36 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চিতে পাশে আমাদেরকে নিতে হবে। তো পাশে এইভাবে 2.5 ইঞ্চিতে মার্জিন করে মার্জিনটি নিচের দিকে সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে। এরপরে গলার লম্বা মাপটি নিতে হবে। দুই দিকে একই গলা দিব, তাই এখানে 5 ইঞ্চিতে গলার লম্বা মাপটি আমি নিয়ে নিচ্ছি। তো এখানে গোল গলা বা স্কোয়ার গলা দিলে গলার লম্বাটি আর একটু কমিয়ে নিতে হবে 2 পয়েন্ট। তো এখানে আমি ভি গলা দিয়ে দিচ্ছি, এই জন্য 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপরে শোল্ডার ডাউনের মার্জিনটি গলার মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ওকে, এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন অবশ্যই শোল্ডার ডাউনটি আমাদেরকে দিতে হবে। এরপরে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করব। আর্মহোলের মাপটিকে ঠিক মাঝখানে ভাগ করে একটি মার্জিন করতে হবে এবং এই মাঝখানে থেকে ধরে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এই কামিজটি দুই দিকে ব্যবহার করতে পারবে, এই কামিজে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাঝখানে থেকে আমাদেরকে সুন্দর করে আর্মহোলের যে রাউন্ড শেপটি আছে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন এই নিয়মে অবশ্যই ফলো করে কাটিং করবেন, আশা করি আপনার কামিজ কাটিংটি পারফেক্ট হবে। এরপরে কিন্তু কামিজের নিচের ঘেরের মাপটি এবং লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখবো। কামিজটি আমি 42 ইঞ্চি লম্বা তৈরি করব, 42 ইঞ্চি এবং উপরে 1/2 ইঞ্চি সেলাই সহ নিচে হচ্ছে 1 ইঞ্চি, মোটে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি নিচের দিকে। নেওয়ার পরে এই দুইটি মার্জিন আমাদেরকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। স্কেলের সাহায্যে বা আইডিয়া করে এই মার্জিনগুলো আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু এখন কামিজের নিচের ঘেরের মাপটি নিতে হবে। কামিজের নিচের ঘেরের মাপটি নেওয়ার যে সূত্র, কোমরের মাপটি আপনি যত ইঞ্চি নিয়েছেন এখানে সেমভাবে এখানেও আপনাকে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপরে সর্বনিম্ন 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই মার্জিন থেকে এবং সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনাকে এক্সট্রা কাপড় নিতে হবে। ওকে, এরপরে এই মার্জিনটি আমরা এখন আমরা নিচের ঘেরের মাপের সাথে কোমরের এই মার্জিনটিকে আমরা সুন্দর করে মিলিয়ে দিব। আবারও বলে দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান অবশ্যই কোনো গ্রুপে অ্যাড থাকলে সেই গ্রুপে আপনি শেয়ার দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তারাও যেন শিখতে পারে এবং পরবর্তীতে আপনি দেখতে চাইলে অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে কামিজের এই কোণা কিন্তু ঠিক আছে ঝুলে পড়ে, এই জন্য 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করে ঠিক মাঝখানে থেকে আমাদেরকে এভাবে রাউন্ড করে মার্জিন করতে হবে, তাহলে কামিজের কোণাগুলো কখনো ঝুলে পড়বে না। এইভাবে মাপ ও মার্জিন করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে এই মার্জিন অনুযায়ী জাস্ট কাটিংটি করে নিতে হবে। আপনি যদি নতুন দর্জি কাজ শিখতে চান অবশ্যই প্রতিটি বডির সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে মাপগুলো জানতে হবে, সেই মাপ অনুযায়ী আপনাকে কামিজ কাটিং শিখতে হবে। এই ভিডিওতে যে মাপগুলো দেখাচ্ছি আমি 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বডির মাপগুলো বাড়িয়ে কাটিং করলে আর্মহোলের মাপ, শোল্ডারের মাপ, গলার মাপ এই মাপগুলো বাড়িয়ে নিতে হবে। এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে।
এবং আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার প্রতিটি ভিডিও আপনি এরপরে থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন বা আপনার কাছে চলে যাবে। এখন আমরা বডি পার্টটি কাটিং করার পরে সাইডে সরিয়ে রাখবো। 2 হাত বহরের কাপড়গুলো দিয়ে যখন আমরা কামিজ কাটিং করি তাই না, সাইড থেকে যদি আমরা হাতা বের করতে চাই, হাতায় কিন্তু জয়েন্ট পড়ে। জয়েন্ট দিয়ে কীভাবে হাতাটি কাটিং করব? এই সাইডটি হচ্ছে পায়ের অংশ, আমরা এই জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে বরাবর একটি মার্জিন করব জয়েন্ট দেওয়ার জন্য। ওকে, এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এখন উপরের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। ফার্স্ট টাইমে আমরা একটি মার্জিন করব, এরপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে। নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। হাতাটা আমি 15 ইঞ্চি লম্বা নিচ্ছি, 1 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস। এই মার্জিনটাও সুন্দর করে এভাবে টেনে নিতে হবে। দেখুন আমি খুব সহজে শেখাচ্ছি, আপনি নতুন হয়ে থাকলেও আশা করি এই ভিডিও থেকে 35 থেকে 36 ইঞ্চি বডির কামিজ কাটিংটি আপনি শিখতে পারবেন। এরপরে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে, সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। আর্মহোলের যে আমরা রাউন্ড শেপ করব তাই না, এর জন্য 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে। এখন যে কাজটি করব, আর্মহোলের লুচের মাপটি নেওয়ার জন্য বডির যে আর্মহোলের সাথে যেহেতু হাতার আর্মহোলটি সেট করব, বডির আর্মহোলটি এভাবে মেপে দেখব যত ইঞ্চি আছে। সেমভাবে আমরা এই মার্জিন থেকে দেখুন ফিতাটি হালকা একটু রাউন্ড করে হাতের যে আর্মহোলের লুচের মাপটি নেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো, রেখে হাতের মুখের মাপটির সাথে এই মার্জিনটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার কী প্রয়োজনীয় ভিডিও আছে পরবর্তীতে আপনি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। এরপরে এই লুচের মাপটিকে ঠিক ভাগ করে একটি মাঝখানে মার্জিন করতে হবে। এই মার্জিনটি হালকা একটু উপরের দিকে টেনে নেব। এইখানে থেকে দেখুন আমাদেরকে আর্মহোলের রাউন্ড শেপটি এইভাবে করে নিতে হবে। নেওয়ার পরে যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। একটি কামিজ কাটিং করার এর থেকে সহজ আর নিয়ম নেই। 35 থেকে 36 ইঞ্চি বডি একটি কামিজ কীভাবে কাটিং করতে হবে এই ভিডিওতে যে মাপগুলো দেখিয়েছি এই মাপগুলো দিয়ে যদি আপনি কাটিং করতে পারেন প্রফেশনাল দর্জির থেকেও আপনার কামিজ কাটিং ও তৈরি করা সুন্দর হবে। এরপর এইভাবে কেচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্নগুলো দিয়ে নিতে হবে। এখন হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন গলার পট্টিটি কাটিং করে নিতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে বডির পাটি সুন্দর করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। জাস্ট এই মাপে এখন আমরা কাটিংটি করে নেব। ওকে, এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে শোল্ডারের দিকে সমান করে কাটিং করতে হবে। বডির পাটি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। রাখার পরে বাইরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়টি সাইড থেকে কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবে গলার পট্টিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। প্রতিটি মাপ আশা করি আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনিও বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনার সুবিধা মতো আবারও আপনি দেখতে চান অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন। অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।